বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে সতর্ক করা হয়েছে এবং নদীর জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে উপজেলার উজানচর বাজারে তিতাস নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে একটি গুড় তৈরির কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারিকুল ইসলাম। অভিযানকালে দেখা যায় তিতাস নদীর তীরের জায়গা দখল করে স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি, ঢাকনা ছাড়া পাত্রে গুড় সংরক্ষণ, মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, রাব, চিনি ও বিভিন্ন ধরনের রং ব্যবহার করে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে এসব গুড় আখ ও খেজুরের গুড় হিসেবে মাটির তৈরি মচকা ও টিনের বিশেষ প্যাকেটে বাজারজাত করা হচ্ছিল। এ সময় কারখানার দায়িত্বে থাকা মোহাম্মদ আনোয়ার হোসেন ও জাকির হোসেন ভেজাল গুড় তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা গুরুতর অপরাধ। এ ধরনের কার্যক্রম বন্ধ করতে তাদের সতর্ক করা হয়েছে এবং নদীর জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঈদের পর পুনরায় অভিযান চালানো হবে। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আজকে উজানচর ইউনিয়নের এই ভেজাল গুড়ের কারখানা অভিযান চালায়। অভিযান চলাকালে আমরা 2 জনকে আটক করি এবং এখানে যে তারা ভেজাল গুড় তৈরি করে তার সরেজমিন প্রমাণ পাওয়া যায় এবং 2 জন অপরাধী তাদের দোষ স্বীকার করে। তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে 2 জনকে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী। এবং তারা যদি জরিমানা দিবে, জরিমানা না দিলে অনাদায়ে তাদের 6 মাস করে জেল। এইটা কারখানা আপাতত তারা পরবর্তী পর্যন্ত এটা বন্ধ থাকবে, প্লাস তারা নদীর যে অবৈধ জায়গা দখল করেছে সেই জায়গায় তারা লিখিত দিচ্ছে যে তারা এটা 1 সপ্তাহের মধ্যে পুরো খালি করে নদীর জায়গা নদীর মতো ফিরিয়ে দিবে। এরপরে যদি তারা না হয় আমরা পরবর্তীতে আবার ঈদের পরে অভিযান করে আমরা এটা আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।